একজন পুরুষ মানুষের শারীরিক ক্ষমতা একজন মেয়ে বা একটি মহিলার তুলনায় অনেক বেশি শক্তিশালী হলেও একটি মেয়ে বা একটি মহিলার মধ্যে যে মানসিক ক্ষমতা রয়েছে তা একজন পুরুষ মানুষের তুলনায় অনেক বেশি শক্তিশালী হয়। কথিত রয়েছে যে মধ্যবিত্ত বা একটি গরিব পরিবারের মেয়ে নিজের পরিশ্রমের দ্বারা যদি নিজের পায়ে দাঁড়িয়ে যায়, একটি সরকারি চাকরি নিজের হাতের মুঠোয় করতে পারে, তবে সেই পরিবারের পরবর্তী 3 প্রজন্মকে কোনো রকম চিন্তা করতে হয় না। এই মুহূর্তে 2025 সালে দাঁড়িয়ে একজন মেয়ের একটি সরকারি চাকরি পাওয়াটা কতটা প্রয়োজন তা ভিডিওতে দেখা আমার বোন তোমাকে বলছি। তুমি ভালোভাবেই জানো যে এই বছর একটি সরকারি চাকরি পাওয়া তোমার জন্য কতটা প্রয়োজন। আর এই মুহূর্তে পশ্চিমবঙ্গে ওবিসি জট চলছে, ওবিসি কেস চলছে, আমরা ভালোভাবেই জানি। কিন্তু তোমাকে বুঝতে হবে যে জুলাই মাসের মধ্যেই কিন্তু সুপ্রিম কোর্ট বা হাইকোর্ট থেকে ওবিসির যে জট সংক্রান্ত যে সমস্যা রয়েছে তার সমাধান আমরা পেতে চলেছি। জুলাই মাসের পর সরকারি যে বিজ্ঞপ্তিগুলো আটকে রয়েছে, সরকারি যে চাকরির ভ্যাকেন্সিগুলো আটকে রয়েছে, সেগুলো আসতে চলেছে। এবং আজকের ভিডিওতে বোন আমি তোমাকে সেই চাকরিগুলোর কথাই বলবো যেগুলো সঠিকভাবে অল্প প্রিপারেশন যদি তুমি নিতে পারো তাহলে তুমি সহজেই ক্র্যাক করতে পারবে। 2025 সালে এই সরকারি চাকরিগুলো তোমার জন্য যথেষ্ট ইম্পর্টেন্ট, তুমিও ভালোভাবে জানো। তাই যদি তোমার এই বছর একটি গভর্নমেন্ট চাকরি দরকার হয়, তবে ভিডিওতে বলা সরকারি চাকরির পরীক্ষাগুলো যদি উঠে আসে অবশ্যই কিন্তু ফর্ম ফিল আপ করবে। চলো আলোচনা করা যাক 2025 সালে জুলাই মাসের মধ্যে কোন কোন সরকারি চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হতে চলেছে। পশ্চিমবঙ্গ বোর্ড থেকে তুমি যদি ক্লাস 10 বা ক্লাস 8 পাস করে থাকো, পাস করেছো তো শুনে রাখো, ক্লাস 10 ও ক্লাস 8 যদি তুমি পাস করে থাকো তবে WBSSC গ্রুপ সি ও গ্রুপ ডি পরীক্ষায় তুমি বসতে পারো। মাথায় রাখবে জুলাই মাসে ওবিসি সংক্রান্ত কেস সমাধানের পর সবার আগে বেরিয়ে আসা চাকরির বিজ্ঞপ্তিগুলোর মধ্যে একটি চাকরি থাকবে এই SSC দ্বারা সংগঠিত গ্রুপ সি ও গ্রুপ ডি এক্সাম। মাথায় রাখবে তুমি যদি মাধ্যমিক পাস হয়ে থাকো তুমি গ্রুপ সি এক্সামে বসতে পারবে, তুমি যদি ক্লাস 8 পাস হয়ে থাকো প্রিয় বোন তুমি গ্রুপ ডি পরীক্ষায় বসতে পারবে। মাথায় রাখবে এই গ্রুপ সি ও গ্রুপ ডির জন্য পশ্চিমবঙ্গে 8000 শূন্য পদের কথা ঘোষণা করা হয়েছে এবং এর বয়স সীমা হবে 18 থেকে 40 বছর পর্যন্ত। মাথায় রাখবে গ্রুপ সি ও গ্রুপ ডির এতগুলো ভ্যাকেন্সি যাতে তোমার হাতছাড়া না হয়ে যায়। আর স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তার সবাই বলেছিলেন এই গ্রুপ সি গ্রুপ ডির ব্যাপারে। দুটো পার্ট আছে, একটা গ্রুপ সি গ্রুপ ডি আর একটা হচ্ছে টিচারদের পার্ট। গ্রুপ সি 2989, গ্রুপ ডি 5488 এটা রাখা হয়েছে। SLST বিজ্ঞপ্তি প্রকাশ করার সময় সবাই যখন মুখ্যমন্ত্রী স্বয়ং বলছে যে রাজ্যে গ্রুপ সি ও গ্রুপ ডি এর একাধিক ভ্যাকেন্সি উঠে আসবে, তবে তোমার মধ্যে এই ধারণাটা ক্লিয়ার হয়ে যাওয়া দরকার যে জুলাই মাসে ওবিসি জট ভেঙে যাওয়ার সঙ্গে সঙ্গে ওবিসির সমস্যার সমাধানের সঙ্গে সঙ্গে রাজ্যে কিন্তু এই গ্রুপ সি ও গ্রুপ ডির ভ্যাকেন্সি প্রকাশিত হয়ে যাবে। চলো একবার তবে গ্রুপ সি ও গ্রুপ ডির সিলেবাসটা আমরা ভালোভাবে দেখিনি, তাহলে তোমার এই পরীক্ষাগুলো সম্বন্ধে যে ধারণা আছে তা আরও বেশি ক্লিয়ার হয়ে যাবে। মাথায় রাখবে প্রিয় বোন, প্রথমে আমরা গ্রুপ সি এর সিলেবাসটা একবার দেখিনি। গ্রুপ সি এ প্রথম যেটা তোমাকে পড়তে হবে জেনারেল নলেজ, দ্বিতীয় পড়তে হবে কারেন্ট অ্যাফেয়ার্স, তৃতীয় পড়তে হবে ইংলিশ এবং চতুর্থ পড়তে হবে পাটিগণিত। 4টি বিষয়, জাস্ট 4টি বিষয়। দেখো যেহেতু এই চ্যানেলে আমার 99.99% ছাত্রছাত্রীরা জিএনএম এএনএম এর এক্সামের জন্য প্রিপারেশন নেয়, তোমাদেরকে বলে রাখিব নার্সিংয়ের প্রিপারেশন নিচ্ছ ভালো কথা, কিন্তু তার সঙ্গে জিএনএম এএনএম এর সঙ্গে সঙ্গে গ্রুপ সি ও গ্রুপ ডির প্রিপারেশনও তোমাকে নিতে হবে। প্রিয় বোন হুবাহু সেম সিলেবাস, শুনতে পাচ্ছ বোন? আমি তোমাকে বলছি, তুমি আমার এই রাজ্যের যে জেলা থেকে আজকে আমার এই ভিডিও দেখছো, প্রিয় বোন জিএনএম এএনএম এর যা সিলেবাস হুবাহু সেম সিলেবাস হচ্ছে গ্রুপ সি ও গ্রুপ ডির। দাদা জেনারেল নলেজ ঠিক আছে, ইংলিশ ঠিক আছে, পাটিগণিত বা ম্যাথও ঠিক আছে, কারেন্ট অ্যাফেয়ার্স নতুন লাগছে, কিচ্ছু নতুন নাই, একবার দেখে নাও। প্রিয় বোন জেনারেল নলেজ এর মধ্যে তোমার প্রশ্ন থাকবে 15টি এবং 15 নাম্বার থাকবে, একটি প্রশ্নের জন্য 1 নাম্বার। কারেন্ট অ্যাফেয়ার্স যেটা নিয়ে তোমার এত ভয়ের কারণ, সেখানেও 15টি প্রশ্ন থাকবে, প্রত্যেকটি প্রশ্নে 1 নাম্বার করে হলে 15 নাম্বার কারেন্ট অ্যাফেয়ার্সে থাকছে। যে কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে তোমাদের এত ভয়, চলো একটা উদাহরণ তোমাকে দিয়ে নি, কানটা খুলে শুনবো না, আমার ভালো কথা বলছি, চাকরি পাওয়ার ইচ্ছা আছে তো ভালোভাবে শুনো আমার কথা। কারেন্ট অ্যাফেয়ার্সের একটা প্রশ্নের উদাহরণ আমি তোমাকে তুলে ধরছি, তাহলে তোমার পাশে স্পষ্ট হয়ে যাবে যে কত সহজ কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন গ্রুপ সি ও গ্রুপ ডি এক্সামে উঠে আসে।
প্রিয় বোন, সিম্পল একটা প্রশ্ন তোমাকে আমি বলছি যে IPL 2025 সালে যে দুটি দলের মধ্যে সংগঠিত হয়েছিল তাদের এই খেলাটি কোন স্টেডিয়ামে সংগঠিত হয়েছিল? এইরকম প্রশ্ন। IPL 2025 যে দলগুলোর মধ্যে সংগঠিত হয়েছিল তার মধ্যে কোন দল জয়ী হয়েছিল? সিম্পল এরকম প্রশ্ন থাকবে, খুব একটা টাফ প্রশ্ন থাকবে না। নেক্সট, ইংলিশ। যেহেতু আমার চ্যানেলে নার্সিং স্টুডেন্টরা বেশি, তাই আমি ক্লিয়ারভাবে বলে দিই, তুমি জিএনএম এএনএম এর জন্য যা ইংলিশ পড়ছো সেম ইংলিশ তোমাকে এখানে পড়তে হবে। 15টি প্রশ্ন থাকবে, 15 নাম্বার থাকবে, প্রত্যেকটি প্রশ্নে 1 মার্ক করে। লাস্ট পাটিগণিত, যা যা তুমি জিএনএম এএনএম এর জন্য ম্যাথ প্র্যাকটিস করছো সেম ম্যাথ এখানে প্র্যাকটিস করতে হবে। 15টি প্রশ্ন থাকবে, তার জন্য 15 নাম্বার থাকবে। অতএব এই গ্রুপ সি পরীক্ষায় 60টি প্রশ্ন থাকে এবং তার জন্য 60 নাম্বার থাকে বা 60 নাম্বার থাকে। ক্লিয়ার? গ্রুপ সি ও গ্রুপ ডি পরীক্ষা আলাদা। এই দেখো গ্রুপ ডির সিলেবাস সেম, জেনারেল নলেজ 15টি প্রশ্ন 15 নাম্বার, কারেন্ট অ্যাফেয়ার্স 15টি প্রশ্ন 15 নাম্বার, পাটিগণিত বা ম্যাথ 15টি প্রশ্ন 15 নাম্বার, টোটাল 45 নম্বরে পরীক্ষা হয় ও 45টি প্রশ্ন থাকে। কি বাদ গেল? গ্রুপ সি ও গ্রুপ ডি সেম সিলেবাস, মানে একই প্রিপারেশন নিয়ে তুমি গ্রুপ সি গ্রুপ ডির জন্য একসঙ্গে পড়তে পারো আর দুটো পরীক্ষায় বসতে পারো। 8000 ভ্যাকেন্সি আছে বোন, নার্সিং ভ্যাকেন্সি থেকে অনেক বেশি। একবার ভেবে দেখো, জিএনএম এএনএম তুমি পাস করবে, 3 বছরের জিএনএম এর ট্রেনিং নিবে, তারপর চাকরি হতেও পারে নাও হতে পারে। এএনএম এর তুমি ট্রেনিং করবে 2 বছরের ট্রেনিংয়ের পর, তারপর চাকরি। কিন্তু মুখ্যমন্ত্রীর ভাষণটা শুনলে তো, কি বলছে? সুপ্রিম কোর্টের রায় বলেছে নভেম্বর মাসের মধ্যে নিয়োগ করতে হবে। তবে নভেম্বর মাসে যদি, এবছর নভেম্বরে যদি নিয়োগ হয়ে যায়, এর থেকে ভালো কথা কি হয়? দেখো, গ্রুপ সি এর মধ্যে ইংলিশটা বেশি আছে, গ্রুপ ডির মধ্যে ইংলিশ নেই। সেম সিলেবাস, 45 মার্কের এই পরীক্ষাটা হবে গ্রুপ ডি এবং গ্রুপ সি পরীক্ষা হবে 60 মার্কের, কিচ্ছু আলাদা নয়। যদি তোমাদের মনে হয় যে জিএনএম এর সঙ্গে সঙ্গে তুমি গ্রুপ সি গ্রুপ ডির প্রিপারেশন নিবে, আমাদের একদম নতুন ব্যাচ শুরু হয়ে গেছে, WBSSC গ্রুপ সি গ্রুপ ডির অর্জুন ব্যাচ আমরা শুরু করেছি। কোর্স ফি এই মুহূর্তে কেবল টোটাল পরীক্ষা পর্যন্ত 699 টাকা রয়েছে। প্রত্যেকটি বিষয়ের জন্য আলাদা আলাদা স্যার ম্যাম তোমাকে গাইড করবে। ঠিক তো, প্রথম চাকরির বিজ্ঞপ্তির কথা আমি বললাম, এইবার বোন আমার দ্বিতীয় চাকরির বিজ্ঞপ্তি, যার জন্য পশ্চিমবঙ্গের বিশেষত মেয়েরা পাগলের মতো অপেক্ষা করে, সেই চাকরির বিজ্ঞপ্তিটি হলো আমাদের জিএনএম এএনএম নার্সিংয়ের বিজ্ঞপ্তি। দাদা এটা আমাদেরটা? হ্যাঁ বোন, আমাদের এই জিএনএম এএনএম নার্সিং এর জন্য পশ্চিমবঙ্গের লক্ষ লক্ষ মেয়েরা অপেক্ষায় বসে থাকে। 2025 সালে ওবিসি জটের জন্য এই নার্সিং বিজ্ঞপ্তি যে ফর্ম ফিল আপের সময় তা কিন্তু অনেক দেরিতে সংগঠিত হচ্ছে। এই জিএনএমের ব্যাপারে তোমরা সঠিক ধারণায় রেখেছো, তোমাদের প্রায় সব কিছু ক্লিয়ার বিষয়। তাও আমি বলে দিই, এই পরীক্ষাটিতে 100টি প্রশ্ন থাকে, ক্যাটাগরি 1 ও 2 থাকে। ঠিক আছে? কিছু কিছু প্রশ্নে 1 নাম্বারের প্রশ্ন 1 মার্কই পাওয়া যায়, কিছু কিছু ক্ষেত্রে 2 মার্কের প্রশ্ন থাকে। ঠিক আছে? তো 2 নাম্বার পাওয়া যায়। তো 100টি প্রশ্ন থাকে, টোটাল নাম্বার থেকে 115 মার্কের। ভেবে দেখো, 2 মার্কের প্রশ্ন হয় বোন আমার, কিছু কিছু প্রশ্ন 2 মার্কের হয়, তার জন্য টোটাল একদম পরীক্ষার নাম্বার হয় 115 মার্ক এবং তার জন্য তুমি 90 মিনিট সময় পাবে। সিলেবাস তোমরা জানো, তাও একবার বলে দিই, বায়োলজিতে থাকে 50 মার্ক, ফিজিক্স কেমিস্ট্রিতে থাকে 25 মার্ক, ইংলিশে থাকে 15 মার্ক, জিকেতে থাকে 10 মার্ক, জিআই থাকে 5 মার্ক, ম্যাথে থাকে 10 মার্ক। গোটা পশ্চিমবঙ্গের মধ্যে এই মুহূর্তে জিএনএম এএনএম এর ছাত্র সংখ্যা যদি আমি বলি, আমাদের কাছে প্রায় 10,000-এর কাছাকাছি বাচ্চারা যুক্ত আছে। পশ্চিমবঙ্গের প্রত্যেকটি মধ্যবিত্ত, প্রত্যেকটি পরিবারের মেয়ের স্বপ্ন পূরণ করার জন্য এই জিএনএম এএনএম আমরা ব্যাচ চালু করেছি, যার কোর্স ফি কেবল 999 টাকা আছে। অল সাবজেক্ট আমরা পড়াবো, প্রত্যেকটা বিষয় আলাদা আলাদা স্যার ও ম্যাম থাকে, সপ্তাহে 7 দিনই ক্লাস হয়, রেকর্ডেড ক্লাস, নোটস, ম্যাটেরিয়াল সব পাওয়া যায়। এবং আমরা যদি তোমাদের ক্লিয়ারভাবে বলি, গত 2021, 22, 23 ও 24 সালে কয়েক হাজার বাচ্চারা নিজের স্বপ্ন আমাদের সঙ্গে যুক্ত হয়ে পূরণ করেছে। যাই হোক, নেক্সট দুটো চাকরির বিজ্ঞপ্তি আমি তোমার সামনে ক্লিয়ার রাখলাম। মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাস যদি তুমি করে থাকো, জিএনএম এএনএম জন্য তোমাকে উচ্চ মাধ্যমিক পাস করা দরকার। ঠিক আছে? কয়েকদিন পর ওবিসি জট ক্লিয়ার হওয়ার সাথে সাথেই জুলাই মাসের মধ্যেই জিএনএম এর ফর্ম ফিল আপের বিজ্ঞপ্তি তোমরা পেয়ে যাবে। 4000-এর কাছাকাছি সিট থাকে জিএনএম এএনএম মিলে। তৃতীয় যে সার্ভিসের কথা আমি বলবো, যদি তোমার হাইট থেকে থাকে, তুমি একটু লম্বা হও, লম্বুজি, যদি তুমি লম্বুজি হয়ে থাকো বোন, যেমন অনেক মেয়েদের না স্বপ্ন থাকে যে আমি নার্স হব, স্টেথোস্কোপ নিয়ে বেশ ফেসবুক ইনস্টাগ্রামে ছবি দিলে এইভাবে করে, ঠিক তেমনই পশ্চিমবঙ্গের এমন অনেক মধ্যবিত্ত পরিবারের মেয়েরা আছে যাদের স্বপ্ন WBP পুলিশ হওয়া বা WBP কনস্টেবল, WBP SI হয়ে একটি খাকি পোশাক পরার স্বপ্ন দেখে। পশ্চিমবঙ্গে প্রচুর মেয়েরাই স্বপ্ন দেখে। আর ওবিসি জট ক্লিয়ার হওয়ার সাথে সাথে মুখ্যমন্ত্রী নিজের ভাষণে বলেছে
কি বলেছিল, কি বলল মুখ্যমন্ত্রী? মুখ্যমন্ত্রী বলল রাজ্যে প্রায় কয়েক লক্ষ পুলিশ বিজ্ঞপ্তি এখনো থেমে আছে। ওবিসি জট ক্লিয়ার হওয়ার সাথে সাথে যে কনস্টেবলের পরীক্ষাটা আটকে আছে সবার আগে সেই পরীক্ষাটা সংগঠিত হবে। এবং অন্তত আমি তোমাকে বলে রাখি, আগস্ট, সেপ্টেম্বর বা অক্টোবরে 3 মাসের মধ্যে রাজ্যে 10 থেকে 15,000 WAP নিয়োগ, নতুন নিয়োগ প্রক্রিয়া চালু হয়ে যাবে। নতুন, সম্পূর্ণ নতুন নিয়োগ প্রক্রিয়া। এবং WAPর ব্যাপারে আমি তোমাকে আরেকটু ক্লিয়ার করে দিই, এর সিলেবাসের ব্যাপারে। দেখো, WAP পরীক্ষা প্রথমে না 100 মার্কেরই হতো, কিন্তু 2025 সালে সিলেবাসটা একটু চেঞ্জ হয়ে গেছে। 2025-এ জিকের জন্য 25টি প্রশ্ন থাকবে এবং তার জন্য 25 নাম্বার থাকে। ইংলিশ থাকে 10 মার্ক। আগে WAP প্রিলিম এক্সামে ইংলিশ থাকতো না, এই 2025 থেকে ইংলিশ যুক্ত হয়েছে। কিচ্ছু পার্থক্য না বেটা ইংলিশে, যে নেমে নেমে যা ইংলিশ পড়ছো বেটা, WAP তো সেম টু সেম ইংলিশ। WB, SSC, গ্রুপ সি, গ্রুপ ডি তো সেম ইংলিশ, শুধুমাত্র কোশ্চেনের ধরনগুলো যাতে তুমি বুঝতে পারো। প্রত্যেকটা পরীক্ষার সিলেবাস সেম হলো, এতে প্রশ্নের ধরনগুলো একটু আলাদা আলাদা হয়, প্রশ্নের ধরনটা তোমাকে বুঝতে হবে, তার জন্যই কোচিং নেওয়া। মাথায় রাখবে বোন, একটা ম্যাথের বই হয় ছায়া প্রকাশনী, সুবীর দাস, সে বইটির দামই 600 টাকা, প্রায় 600 টাকা। আমরা আমাদের কোচিং 699 টাকায় দিয়েছি। কোনো বই কিনা কোনো প্রয়োজন নেই, যা আমরা পড়াবো সেটাই পড়ো, যে নোটটা দিব সেটা খাতায় লিখে প্র্যাকটিস করো। কথা দিলাম, যদি আমাদের কথা মতো চলতে পারো, এই বছর একটি গভর্নমেন্ট কলেজের সিট নিজের হাতে রাখবে। যাই হোক, তো ইংলিশে 10টি প্রশ্ন থাকে 10 মার্ক। নেক্সট থাকে আমাদের ম্যাথ, ঠিক আছে? ম্যাথে থাকে 25টি প্রশ্ন, যার জন্য থাকে 25 মার্ক। তারপর থাকে জিআই, আমাদের এই জিআইয়ের মধ্যে থাকে 25টি প্রশ্ন, যার জন্য থাকে 25 মার্ক। টোটাল 85 নাম্বারের পরীক্ষা হয় WAP। 2025 সালে নিয়ম অনুযায়ী 2025-এর আগে 100 মার্কের পরীক্ষা হতো। এই 85 মার্কের পরীক্ষার জন্য 1 ঘন্টা বা 60 মিনিট সময় পায় পার কোশ্চেনের জন্য। বোন আমার 42 সেকেন্ড, আমি আগেই বলেছি OMR প্র্যাকটিস করতে হয়, এই জন্যই কোচিংয়ের দরকার লাগে। যত তোমার MCQ প্র্যাকটিস থাকবে, যত তুমি মক টেস্ট বেশি করে দিবে, তত তোমার পাস করার সম্ভাবনাটা বেড়ে যাবে। যাই হোক, যদি তোমার মনে হয় WAP নিয়ে তুমি কোচিং নেবে, অল ওভার পশ্চিমবঙ্গের প্রত্যেকটা মধ্যবিত্ত পরিবারের ছেলেমেয়ের স্বপ্ন পূরণ করার জন্য 699 টাকায় WAP আমরা পড়াচ্ছি। কেউ পড়াবে না পশ্চিমবঙ্গে। আর তোমরা ভালোভাবেই জানো আমরা কোন কোয়ালিটির পড়াই, ভালোভাবেই জানো। ইউটিউবে গিয়ে আমাদের ভিডিও দেখে নিতে পারো কিভাবে আমরা পড়াই। 1 ঘন্টা যখন কোনো ছাত্র কোনো ক্লাস করে না বেটা, অনলাইনে তার সব থেকে বড় অসুবিধা কী হয়, সে মনোবল ভেঙে ফেলে। কিন্তু আমি কথা দিলাম, টার্গেট WBCS এর কোনো ক্লাসে তোমার মনোবল ভেঙে যাবে না, কোনো ক্লাসে তোমার মনোবল ভেঙে যাবে না। যাই হোক, WAPর যে ব্যাচটা আমরা চালু করেছি, অর্জুন ব্যাচ, এটা অর্জুন ব্যাচ। দেখো বেটা, গ্রুপ সি, গ্রুপ ডির অর্জুন ব্যাচ আলাদা, WAPর অর্জুন ব্যাচ আলাদা। তাই যদি তোমার কোনো রকম সমস্যা হয়, ঠিক আছে, তুমি 7872562940 যে নাম্বার আছে সেখানে কল করে নিবে, অথবা 6297747145 এই নাম্বারে কল করে নিবে। 699 টাকা আমরা অল সাবজেক্ট পড়াচ্ছি WAPর জন্য। টোটালি তোমাকে পরীক্ষা পর্যন্ত প্রিপারেশন করিয়ে দিব, যাতে তোমার স্বপ্ন সফল হয়। প্রিয় ভাই ও বোন, টার্গেট WBCS এর স্বপ্ন উঁচু পরিবারকে আরো উঁচু করা না, মধ্যবিত্ত পরিবারকে উঁচুতে নিয়ে যাওয়া। যেই দিন বোন তুমি একটি সার্ভিস নিজের হাতের মুঠোয় পাবে না, যেই দিন তুমি একটি চাকরি পাবে, নিজের নতুন বাড়ি বানাবে, একটি গাড়ির শোরুমে গিয়ে নিজের গাড়ি কিনবে, সেই দিন গর্বে আমরা ফেপে উঠব। সেই দিন বুক চেড়ে আমরা হেঁটে বলতে পারবো, হ্যাঁ এই বোন আমাদের ছাত্রী। আর সেই দিনের জন্য আমরা তোমাকে প্রস্তুত করাচ্ছি। যাই হোক, অল দ্য ভেরি বেস্ট। আমার যতটুকু দরকার ছিল তোমাকে জানিয়ে দেওয়ার কথা, যে এই বিজ্ঞপ্তিগুলো প্রকাশিত হতে চলেছে, আমি তোমাকে জানিয়ে ফেলেছি। এবার তোমার অ্যাকশন নেওয়ার সময়। উঠো, প্রস্তুতি শুরু করো। সবাই তোমার দিকে তাকিয়ে আছে, সমস্ত পরিবার। বাড়িতে বসে বাসন মাজা আর ঘর ঝাড় দেওয়া তোমার কাজ না বোন, নিজের পায়ে দাঁড়িয়ে নিজের স্বপ্ন পূরণ করাটা তোমার প্রধান কাজ। তাই উঠো আর আজ থেকেই প্রস্তুতি শুরু করো। অল দ্য ভেরি বেস্ট। টার্গেট WBCS নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। সাবস্ক্রাইব করোনি, আরে করে দাও না সাবস্ক্রাইব। আর ভিডিও ভালো লাগলে ভিডিওটি লাইক করে দিবে। চলো টাটা।